একজন ধনী ব্যক্তি গাড়ি চালানোর সময় এক মুহূর্তের জন্য মনোযোগ হারিয়ে পাশের একটি ফোয়ারায় গিয়ে ধাক্কা খায়। এটা দেখে এক মহিলা দ্রুত তাকে বাঁচাতে ছুটে যায়। তাকে বের করতে গিয়ে তার হাতে গভীর কাটা লাগে, তবুও সে ব্যথার পরোয়া না করে দ্রুত সিট বেল্ট খুলে লোকটিকে বাইরে টেনে আনে। ঠিক তখনই তার রক্তের একটি ফোঁটা ফোয়ারার ভেতর পড়ে একটি পাথরের মূর্তির ওপর গিয়ে লাগে। লোকটি নিরাপদ আছে নিশ্চিত করে মহিলা চলে যেতে চায়। তখন লোকটি তার হাত ধরে জিজ্ঞেস করে সে কি তাকে চেনে। জানা যায় তারা দুজন একই স্কুলে পড়তো। স্কুলে যখন লোকটি বুলিং এর শিকার হতো তখন এই মহিলাই তাকে বাঁচাতো। সেই দিন থেকেই লোকটি তাকে নিঃশব্দে ভালোবাসতে শুরু করেছিল। কিন্তু মহিলা এত মানুষকে সাহায্য করেছে যে তাকে আর মনে নেই। এটা শুনে লোকটি কিছুটা হতাশ হয়ে পড়ে। হঠাৎ ফোয়ারার পাথরের মূর্তি একটি ছোট মেয়েতে রূপান্তরিত হয়ে যায়। মেয়েটি দৌড়ে এসে মহিলার পা জড়িয়ে ধরে তাকে মা বলে ডাকে। লোকটি ভেবে বসে মেয়েটি হয়তো সত্যিই তার মেয়ে। আরো বেশি হতাশ হয়ে যায়। সে মহিলাকে নিজের বিজনেস কার্ড দিয়ে বলে প্রয়োজনে যোগাযোগ করতে। তারপর সে চলে যায়। কার্ড দেখে মেয়েটি বুঝতে পারে লোকটি একটি খুব ধনী পরিবারের উত্তরাধিকারী। সে সাহায্য চাইতে চেয়েছিল কিন্তু তখন সে চলে গেছে। মহিলা মেয়েটিকে জিজ্ঞেস করে তার পরিবার কোথায়। মেয়েটি বলে সে তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। দয়ালু মহিলা তাকে নিজের ভাড়া বাড়িতে নিয়ে যায়, কিন্তু তার মনে পড়ে ভাড়া বাকি আর তার কাছে কোনো টাকা নেই। রাস্তায় মেয়েটি ভাজা সসেজের গন্ধ পায়, কিন্তু তাদের কাছে খাবার কেনারও টাকা নেই। মহিলা ভাবছিল সে কি ওই লোকটির কাছে সাহায্য চাইবে। ঠিক তখনই মেয়েটি আবার লোকটিকে দেখে তার গাড়ি থামিয়ে দেয়। মহিলা ভয় পেয়ে যায় যদি সে ক্ষতির টাকা চায়, কিন্তু মেয়েটি গিয়ে তার পা ধরে পাপা বলে ডাকে। লোকটি পুরোপুরি অবাক হয়ে যায়। মহিলা মিথ্যা বলে মেয়েটি কখনো তার বাবাকে দেখেনি, তাই ভালো কাউকে দেখলেই পাপা বলে ডাকে। এটা শুনে লোকটির মনে হয় ওদের কোনো নিষ্ঠুর মানুষ ফেলে গেছে। সে সিদ্ধান্ত নেয় সে এই মেয়েটির বাবা হবে এবং মা মেয়েকে নিজের বাড়িতে নিয়ে যাবে। কিছুক্ষণ পর তারা তার বাড়িতে পৌঁছায়, কিন্তু মহিলা দেখে ভয় পেয়ে যায়। ঘরের পুরনো সব অ্যান্টিক জিনিস জীবন্ত হয়ে নাচছে। এটা কোনো কল্পনা ছিল না। ভয়ে মহিলা অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে পেয়ে দেখে সেই ছোট মেয়েটি সব জিনিসকে বকাঝকড়া করছে। মেয়েটি তাকে আশ্বস্ত করে এখন আর এগুলো তাকে ভয় দেখাবে না। তখনই মহিলা সত্যটা জানতে পারে যে মেয়েটিকে সে নিজের সঙ্গে এনেছিল সে আসলে 1000 বছরের পুরনো এক জীবন্ত প্রাচীন বস্তু।